আর কারোর মার মুখ যেন খালি না হয়, আমি এই বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমি আর কিচ্ছু চাই না, এই বিচার চাই। জানি ওনারা নিজের মুখে স্বীকার চায় যে আমাদের ঘাটতির কারণে এই বাচ্চার ক্ষতি হয়েছে। আমার সিজারের বাচ্চা, আমার দুইটা আবার ডোজ দিছে, দিয়ে আমার নর্মালি ডেলিভারি করেছে। তারপরেও বলে আমার বাচ্চা সুস্থ, তখন আমার বাচ্চা মৃত ছিল। আমারে কয় নাই গা, আমারে কয় নাই। আমার বাচ্চা যখন দুনিয়ায় এসে তখন কয় আপনার বাচ্চা মৃত, গলার ভিতরে না নাড় পেঁচায় গেছে। আপা দেখছে কোনো নাড়া ছিল না গলার ভিতরে, ওনারা বলে নাড় পেঁচায় গেছে। আমার ফজরের টাইমে আমার বাচ্চা সুস্থ আছে, তারপরে আমার বাচ্চা মৃত হয়েছে আমার বুকে। তখন আমার কয় নাই যে বাচ্চার সমস্যা আপনারা সিজার করে ফেলান, তখন আমার কিচ্ছু কয় নাই। তখন আমার কিচ্ছু কয় নাই। আমি চাই না আর কোনো আর বুক খালি হোক, আমার বুক খালি করছে। ওনারা ওনাদের ভুল স্বীকার করুন, ভুল স্বীকার করে যে অবহেলাটা করছে, এই অবহেলাটা যেন অন্য কোনো ডেলিভারির মহিলাদের সাথে যে নাও হয়। কি অবহেলা করছে আপনার কাছে? চিকিৎসালয় সিজারের ডেলিভারি ওটা নর্মালি করে, এটা অবহেলা না। আজকে আমার বাচ্চাটা তো নিতে হয়, এটা তো আপনারাই বুঝতে পারতেছেন গাফুলিতে কে। এটা আমার ভেঙে বলার দরকার নেই, আপনারাই বুঝতে পারতেছেন আমার কথাটা। আমরা আগে 14 তারিখে আজকে সকালেই তাকে সিজার করতে চেয়েছিলাম, সিজারের ডেট দেওয়া ছিল। আর গতকাল রোগীটা আউটডোরে একবার এসেছিল তার ফলস লেবার পেন নিয়ে, তখন সে লেবারে ছিল না। আমরা বলেছি আজকেই করবো, কোনো সমস্যা হলে এখানে ভর্তি হয়ে যেতে। 11:15টায় সে ভর্তি হয়। তখন আমার মিডওয়াইফসের সাথে কথা হয়েছে ওভার ফোন। তখনও তার লেবার পেন মানে লেবারে যায় নাই। তা আমরা বলেছি যে আমরা লেবারে না গেলে ব্যথা কমার কিছু মেডিসিন দেই, বললাম যেটা দাও, ভর্তি রাখো, তারপরে সকালে এসে আমরা সিদ্ধান্ত নিব। এটা একটা কথা। তখন পর্যন্ত সে সত্যিই ভালো ছিল। 2:45টার সময় আমার ওভার ফোনে আবার কথা হয়, এতে তখন তার ব্যথা বেশি ছিল। তো আমরা বলেছি যে আমরা তো সকালে ওটি করতে পারবো, যদি কোনো সমস্যা থাকে তাহলে মিটফোর্ডে আমরা সবাই নিয়ম অনুযায়ী আমরা সব সরকারি হসপিটালে রেফার করি, বিশেষ করে যেহেতু মিটফোর্ড হসপিটাল কাছে, এমার্জেন্সি হলে ওখানে যাবে। তো যেহেতু আমরা ফাইন্ডিংস দেখলাম যে মিডওয়াইফস তখন দেখেছে তার অলরেডি জরায়ের মুখ 6 সেন্টিমিটার খুলে গেছে, আমাদের ভাষায় 5 আঙ্গুল খুলে গেছে। এরকম হলে দেখা যায় যেহেতু সেকেন্ড বেবিটা 3-4 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যায়, অনেক সময় 6 ঘন্টাও লাগতে পারে। তারা ওটা রেখেছে। এরপরে আমার সাথে আসলে আর কোনো কথা হয়নি। এখন সকালবেলা আর ওদের নোট অনুযায়ী 7টার সময় হার্টবিট ভালো ছিল, 8টা 8:30টার পরে ডেলিভারিটা হয়েছে। তখনও আমার আরেক মিডওয়াইফ ডেলিভারি করেছে, সে দেখেছে যে পানির কালার ভালো ছিল এবং তখন ডেলিভারি হয়েছে, গলায় নাড় পাচানো ছিল, কর্ড পাচানো ছিল এবং বাচ্চাটা তখন আর মানে হার্টবিট আর পাওয়া যায় না। এই বাচ্চাটা আসলে স্টিল বর্ন বলবো আমরা, ডেলিভারি প্রসেসে মারা গেছে। এখন এটার মেইন কারণ যেটা ধরে নিচ্ছি যে কর্ড প্যাঁচানো ছিল, বারবার যখন নামছিল কর্ডে প্রেশার লেগে লেগে হার্ট বিট ওঠানামা করছিল, সেইটা তারা হয়তোবা ওটা তখন তারা অ্যাসেস করতে পারে না। অ্যাসেস করতে পারলে আগে ওটা করতে পারলে হয়তো ভালো হতো, এইটুকু বলতে পারি। দায়িত্বরত নার্স কি রাতে? না না